আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভিডিও শুরুতেই সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, যেহেতু রমজান মাস। আম্মু অসুস্থ, সেই কারণে বন্ধুরা আমি ভিডিও করতেও পারছি না, দিতেও পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে একটা ইফতারের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, সেজন্য চিন্তা করলাম একটু ভিডিওটা করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিগুলি বন্ধুরা একটু ছোট ছোটই। আজকে এই মুরগিগুলি আস্তে আস্তে ফ্রাই করব আর পরোটা তৈরি করব ইফতারির জন্য শর্টকাট রেসিপি। চলুন তাহলে মুরগিগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। মুরগিগুলিকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো বন্ধুরা কিছুটা মশলা। এখানে আছে মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। হলুদ গুঁড়ো এখানে 2 চামচ। এখানে ধনিয়ার গুঁড়া বড় 1 চামচ। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, জয়ফল, জয়ট্রিক, গরম মশলা সব কিছু গুঁড়া। এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু সুন্দর কালার আসার জন্য। এখন এই মশলাটা হাতের সাহায্যে বন্ধুরা ভালো করে মিশিয়ে আমি দিয়ে দেব মশলাটা। এখানে দিয়ে দেবো বন্ধুরা স্বাদে ম্যাজিক। এখানে আমি 2 প্যাকেট স্বাদে ম্যাজিক নিয়ে নিয়েছি। স্বাদে ম্যাজিকটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা মুরগি থেকে। এখানে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু পরিমাণ টেস্টিং সল্ট, যেহেতু ভাজা মুরগি করবো, টেস্টিং সল্টটা না দিলেই হয় না। আর আপনারা কেউ যদি এটা খেতে পছন্দ না করেন অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এখন এখানে দিয়ে দেবো বন্ধুরা আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি হাতের সাহায্যেই দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা সরিষার তেল। বন্ধুরা ম্যারিনেট করার সময় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো একটা স্মেল পাওয়া যায়। এখন আমি মুরগিগুলিকে বন্ধুরা হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি মুরগিগুলিকে। আমি ভিতরে মুরগিগুলির মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা ভাজার সময় আমি পাগুলিকে বেঁধে দেব। এরকম করে বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি মুরগিটাকে। এখন আমি রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপর ইফতারির আগে ভেজে নেব। সেই সময় আপনাদের সাথে আবার শেয়ার করব আমি মুরগিগুলি কিভাবে ভাজলাম আর পরোটাটা কিভাবে তৈরি করলাম। তাহলে বন্ধুরা ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। বন্ধুরা ফিরে এলাম 2 ঘন্টা পরে। মুরগিটা কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। আর আমি বন্ধুরা মুরগিগুলিকে এভাবে করে পা দুটো বেঁধে নিয়েছি, কেননা তেলে দেওয়ার পর পাগুলি একটু হয়ে যেতে পারে। দেখুন আমি বেঁধে নিয়েছি। চলুন তাহলে এখন মুরগিগুলিকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি বড় একটা দস্তার কড়াই নিয়ে নিয়েছি। আজকে আমি দস্তার কড়াইতে মুরগিগুলি ফ্রাই করব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিগুলিকে ভেজে নেব। বিসমিল্লাহ। বন্ধুরা আমি এখানে 3টা মুরগি দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে প্রথমে, যেহেতু মুরগিগুলি আস্ত মুরগি, সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, সেই কারণে চুলার আঁচটাকে মিডিয়াম করে তারপর নিচের পিঠটাকে আগে ভেজে নেব, তারপর উল্টে দেব। তাহলে আমি নিচের পাটটাকে ভেজে নিচ্ছি, তারপর মুরগিটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা মুরগিগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। কালারটা দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এরকম করে আমি সবগুলি মুরগি ভেজে নেব।
তাহলে বন্ধুরা ফিরে আসছি সবগুলি মুরগি ভেজে নেওয়ার পরে। দেখুন বন্ধুরা, একে একে সবগুলি মুরগি কিন্তু আমি ভেজে নিয়েছি। একটু পোড়া পোড়া ভাব দিয়েছি যাতে দোকানের মুরগির মতো ভাজা ভাজা লাগে। দেখুন দেখতে কিন্তু পুরো দোকানের মতোই হয়েছে। এখানে মুরগিগুলি কিন্তু ভিডিওতে অনেক ছোট ছোট মনে হচ্ছে, আসলে কিন্তু এত ছোট ছোট না, একটু ভালোই সাইজটা। দেখুন সবগুলি মুরগি কিন্তু আমি ভেজে নিয়েছি। চলুন তাহলে এখন পরোটাগুলি তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, পরোটাগুলি কিন্তু আমি একটু লেয়ার লেয়ার করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন অল্প একটু ময়দা দিয়ে সুন্দর করে পরোটাটাকে বেলে নেব। বন্ধুরা, ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লেয়ার হয়েছে পরোটাতে। এই পরোটাগুলি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, লেয়ার লেয়ার থাকে। আমি আরেকদিন পরোটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন লেয়ারগুলি বোঝা যাচ্ছে। চলুন তাহলে পরোটাগুলি ভেজে নিই। দেখুন বন্ধুরা, একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে আমি পরোটাটা দিয়ে দিব। প্রথমে পরোটার নিচের সাইডটা বন্ধুরা আমরা একটু ভেজে নেব। বন্ধুরা, এরকম করে পরোটা তৈরি করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, বা মুরগির যে আজকে ভাজারিটা করেছি ম্যারিনেশনটা এরকম করেও রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, দোনো সাইড কিন্তু রুটির মতো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে বন্ধুরা প্রথমে যে সাইডটা সেটা ভেজে নিব, তারপর উল্টিয়ে নেব। এখন পরোটাটাকে উল্টিয়ে নেব। এরকম লাল লাল করে বন্ধুরা পরোটাগুলিকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল করে আমি কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি। লেয়ারগুলো কিন্তু অবশিষ্ট বোঝা যাচ্ছে। দেখুন প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে পাশে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা। এরকম করে বন্ধুরা আমি সবগুলি পরোটা ভেজে নেব, তারপর সবগুলি পরোটা ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি আস্ত মুরগির গ্রিল পরোটা। বন্ধুরা, এটা লাচ্ছা পরোটা, সাথে একটা মাখা সালাদ করে নিয়েছি। সালাদটা আমি তেঁতুল দিয়ে শসা, টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রায় ইফতারির সময় হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে এখানে শেষ করব বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।